নমস্কার, অ্যাস্ট্রো স্ট্রিমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, নভেম্বর মাসের শেষ 15 দিনে বৃষ রাশির জন্য প্রেম, পারিবারিক সম্পর্ক, কর্মজীবন ও আর্থিক দিক কেমন যাবে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। যেখানে শুধু মাসের শেষ 15 দিনের প্রভাবই দেখানো হয়েছে। আপনি জানতে পারবেন কোথায় সতর্ক থাকা প্রয়োজন, কোথায় ক্ষেত্রে ধৈর্য ও ধ্যান আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং কিভাবে স্বাস্থ্য ও আর্থিক পরিস্থিতি আরো উন্নত করা সম্ভব। আমরা দেখব কোন কাজগুলো এই সময়ে সুবিধা দেবে, কোন আচরণ এড়িয়ে চলা ভালো এবং কোথায় বিনিয়োগ বা নতুন উদ্যোগ নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। তো চলুন শুরু করি নভেম্বর মাসের শেষ 15 দিনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ দিয়ে। তো প্রথমত কর্মজীবন এবং ব্যবসা সংক্রান্ত তথ্য যদি পর্যালোচনায় যাই, তো বৃষ রাশির জন্য নভেম্বর মাসের শেষ 15 দিনে কর্মজীবন ও ব্যবসায় ক্ষেত্রটি কিছুটা চ্যালেঞ্জিং হলেও সম্ভাবনাময়। এই সময়কাল কর্মক্ষেত্রে বাধা দেখা দিতে পারে। ছোটখাটো সমস্যার কারণে কাজের ধৈর্য এবং পরিকল্পনা অপরিহার্য। চাকরিজীবীদের জন্য মূল বিষয় হলো প্রতিটি সিদ্ধান্তে সতর্কতা রাখা, বিশেষ করে যদি আপনার বস একজন মহিলা হন। তাদের সঙ্গে ভদ্র, সম্মানজনক আচরণ বজায় রাখা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন আচরণ কর্মক্ষেত্রে সহমর্মিতা এবং পেশাদারিত্ব প্রদর্শনের মাধ্যমে অগ্রগতি আনতে সাহায্য করে। ব্যবসায় এই সময়ে নতুন ঝুঁকি নেওয়া বাঞ্ছনীয় নয়। অতিরিক্ত উদ্যোগ বা ব্যবসায়িক পরীক্ষা নিরীক্ষা কম ফলপ্রসূ হতে পারে, তবে পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে লাভ অর্জন সম্ভব। বৃহস্পতির সপ্তম দিক এবং অন্যান্য গ্রহগত প্রভাব নির্দেশ করছে যে ধৈর্য ধরে কাজ করলে সফলতার সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে ধীর গতি থাকলেও এর ফলে ভুল ত্রুটি কম হবে এবং স্থায়ী ফলাফল আসবে। নিয়মিত মনোযোগ ও সময় ব্যবস্থাপনা কর্মক্ষেত্রে সুবিধা বৃদ্ধি করবে। যদি অফিস বা দলের মধ্যে সমস্যা দেখা দেয় তা দ্রুত সমাধানের চেষ্টা করুন। এই সময় সমন্বয় এবং সহযোগিতা বৃদ্ধি পেলে যে কোনো বাধা অতিক্রম করা সহজ হবে। সংক্ষেপে নভেম্বর মাসের শেষ 15 দিনে কর্মজীবন ও ব্যবসায়িক দিকে সতর্কতা, ধৈর্য এবং পরিকল্পনার অগ্রগতি আনতে পারে। নতুন উদ্যোগ নেওয়ার আগে সঠিক বিশ্লেষণ ও পূর্ব পরিকল্পনা করা আবশ্যক। তো দেখে নিব শিক্ষা জীবন নিয়ে। তো বৃষ রাশির শিক্ষা জীবনের জন্য নভেম্বর মাসের শেষ 15 দিন মিশ্র প্রভাব আনতে পারে। একদিকে এটি ধৈর্য, অধ্যবসায় এবং নিয়মিত পড়াশোনার গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে কিছু শিক্ষার্থী সামান্য দুর্বলতা বা বাধার সম্মুখীন হতে পারেন। শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি কার্যকর হবে, তবে নতুন বিষয় শেখার ক্ষেত্রে ধীর গতি থাকতে পারে। গ্রহ বুধের প্রভাব নির্দেশ করছে যে অধ্যবসায় ও মনোযোগ শিক্ষা জীবনের সফলতা চাকরির চাবিকাঠি। যারা নিয়মিত পড়াশোনা, নোট তৈরি এবং পূর্ব প্রস্তুতি অনুসরণ করবেন তারা ভালো ফলাফল পেতে সক্ষম হবেন। প্রাথমিক শিক্ষার্থীদের ক্ষেত্রে ছোটখাটো বাধা দেখা দিতে পারে, যেমন মনোযোগের ঘাটতি বা শিক্ষকের সঙ্গে বোঝাপড়ার সমস্যা, তবে ধৈর্য এবং অধ্যবসায়ের মাধ্যমে এই বাধাগুলো অতিক্রম করা সম্ভব। উচ্চ শিক্ষার্থী বা পরীক্ষার্থী যারা কঠোর পরিশ্রম করছেন তাদের জন্য এই সময়কালে অর্জিত ফলাফল সন্তোষজনক হতে পারে। এছাড়া শিক্ষা জীবনে নিয়মিত অনুশীলন ও পুনরাবৃত্তি নিশ্চিতভাবে ফলাফলকে আরো উন্নত করবে। গ্রহগত অবস্থান জানাচ্ছে যে অধ্যবসায় ও সঠিক কৌশল অনুসরণ করলে শিক্ষা জীবনের ক্ষেত্রে ধাপে ধাপে উন্নতি হবে। নভেম্বর মাসের শেষ 15 দিন শিক্ষা জীবনের ক্ষেত্রে কঠোর পরিশ্রম, মনোযোগ ও ধৈর্য প্রয়োগের মাধ্যমে ভালো ফলাফল আনতে সক্ষম। তো আমরা স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি, তো বৃষ রাশির জন্য নভেম্বর মাসের শেষ 15 দিনে স্বাস্থ্য কিছুটা দুর্বল এবং মিশ্র প্রভাব নিতে পারে। বিশেষ করে অতিরিক্ত চাপ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত বিশ্রামের অভাব এবং মনোযোগের অভাবে সামান্য অসুবিধা দেখা দিতে পারে। শুক্রের অশুভ অবস্থানের কারণে কিছু স্বাস্থ্য সমস্যা যেমন মাথা ব্যথা, পেটের সমস্যা বা ক্লান্তি দেখা দিতে পারে। আর এই সময় স্বাস্থ্য সচেতন থাকা অপরিহার্য। নিয়মিত খাদ্যাভ্যাস, পর্যাপ্ত বিশ্রাম এবং ব্যায়াম স্বাস্থ্যকে শক্তিশালী রাখতে সাহায্য করবে। অস্বাস্থ্যকর খাদ্য, অতিরিক্ত মদ বা তেলযুক্ত খাবার এড়ানো উচিত। পাশাপাশি শারীরিক ও মানসিক চাপ কমানো জন্য ধ্যান, যোগ ব্যায়াম বা হালকা ব্যায়াম অনুশীলন করা লাভজনক। শরীরের সংকেতগুলোর প্রতি মনোযোগ দিন।
কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে তা অবহেলা করবেন না। ছোটখাটো অসুবিধা যেমন ঘুমের ব্যাঘাত, হালকা ক্লান্তি, ত্বকের সমস্যা বা হজমের সমস্যা এই সময়কালীন স্বাভাবিক, তবে সঠিক যত্নে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। শেষ 15 দিনে স্বাস্থ্যকে কেন্দ্র করে সচেতন থাকা, নিয়মিত বিশ্রাম নেওয়া এবং সুশৃঙ্খল জীবনধারা বজায় রাখা জরুরি। স্বাস্থ্য সমস্যাকে অগ্রাহ্য করা যাবে না, কারণ এটি কর্মজীবন, শিক্ষাজীবন এবং পারিবারিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। বিদেশ যাত্রা এবং পরিবেশ পরিবর্তন কি রয়েছে কি? তো বৃষ রাশির জন্য নভেম্বর মাসের শেষ 15 দিনে বিদেশ যাত্রা বা দূর সংযোগের ক্ষেত্রে ধৈর্য ও পরিকল্পনা গুরুত্বপূর্ণ। এই সময় যে কোনো নতুন পরিবেশ বা বিদেশে যাত্রার অপ্রত্যাশিত বিলম্ব বা সমস্যা দেখা দিতে পারে। বিমান, ট্রেন বা অন্যান্য যাত্রায় দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশ যাত্রা বা দূরসংযোগের ক্ষেত্রে প্রয়োজন হবে সঠিক ডকুমেন্টস এবং সকল আনুষঙ্গিক প্রস্তুতি। যাত্রার পূর্বে সমস্ত কাগজপত্র, টিকিট এবং ভিসা সম্পর্কিত বিষয় নিশ্চিত করা উচিত। শিক্ষামূলক বা কর্মসংক্রান্ত যাত্রায় সময় মতো প্রস্তুতি না নিলে সমস্যার সম্মুখীন হতে পারেন। নতুন সুযোগের ক্ষেত্রে ধৈর্য ধরে পদক্ষেপ নেওয়া এবং ঝুঁকি কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অজানা পরিবেশে অতিরিক্ত তাড়াহুড়া বা অসম্পূর্ণ প্রস্তুতি সমস্যার সৃষ্টি করতে পারে। শেষ 15 দিনে ধীরে এবং সুচিন্তিত পদক্ষেপ যাত্রাকে সুবিধাজনক করে তুলবে। বিদেশ যাত্রা বা পরিবেশ পরিবর্তনের ক্ষেত্রে ধৈর্য, সঠিক প্রস্তুতি এবং পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়কালীন সতর্কতা স্বাস্থ্য, সম্পর্ক এবং কর্মজীবনকে প্রভাবিত করতে পারে, তাই যথাযথ প্রস্তুতি নিলে যে কোনো যাত্রা সফল হবে। ভূমি লাভ এবং আর্থিক সুযোগের কোনো সম্ভাবনা আছে কিনা? তো বৃহস্পতি বৃষ রাশির জন্য নভেম্বর মাসের শেষ 15 দিনে আর্থিক ও ভূমি লাভের পরিস্থিতি সাধারণত ধীরে ধীরে উন্নতি পেতে পারে। এই সময় বৃহস্পতির উচ্চ অবস্থান আর্থিক সুযোগকে সহায়তা করছে, তবে শনিদেবের প্রভাব কিছু বিলম্ব এবং সীমাবদ্ধতা সৃষ্টি করতে পারে। অর্থাৎ আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ধাপে ধাপে লাভ পাবেন, তবে তা বেশি দ্রুত বা সহজভাবে আসবে না। সম্পত্তি বা জমি সংক্রান্ত ক্ষেত্রে ধৈর্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। নতুন বিনিয়োগ বা উচ্চ ঝুঁকিপূর্ণ প্রকল্প এই সময় এড়িয়ে চলা উচিত। বিশেষ করে কোনো নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক বিশ্লেষণ এবং পূর্ব পরিকল্পনা অপরিহার্য। পূর্ব পরিকল্পনা এবং স্থির কৌশল গ্রহণ করলে পূর্ববর্তী প্রকল্প বা কাজ থেকে লাভের সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে। পরিবারের আর্থিক সহযোগিতা এই সময়কালে প্রয়োজন হতে পারে, অর্থাৎ পরিবার বা প্রিয়জনের সহায়তা নিয়ে আর্থিক অবস্থাকে স্থিতিশীল রাখা সম্ভব। কিছু ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে অর্থনৈতিক বিষয়ে আলোচনা বা সমন্বয় প্রয়োজন হতে পারে। ব্যয় নিয়ন্ত্রণ খুব গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চললে সঞ্চয় বৃদ্ধি পাবে। ধীরে ধীর এবং সচেতন পদক্ষেপ আর্থিক পরিস্থিতি স্থিতিশীল করবে। এছাড়া পূর্বে করা ঋণ বা লেনদেন সচেতন থাকা দরকার। নিজের সম্পদের সঠিক মূল্যায়ন এবং ঝুঁকি কমানোর এক্ষেত্রে লাভজনক হবে। নভেম্বরের শেষ 15 দিনে বৃষ রাশির আর্থিক অবস্থার মূল চাবিকাঠি হলো ধৈর্য, পরিকল্পনা এবং পূর্ব পরিকল্পিত পদক্ষেপ। নতুন ঝুঁকি এড়িয়ে ধীরে ধীরে কাজ করলে লাভজনক ফলাফল অর্জন সম্ভব। তো বিশেষ কিছু উপায় যদি আমি বলি এবং করণীয় সিদ্ধান্তগুলো, তো নভেম্বর মাসের শেষ 15 দিনে বৃষ রাশির জন্য বিশেষ উপায় এবং করণীয় মানসিক শান্তি, সম্পর্ক এবং সাফল্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ। বড়দের সম্মান ও আশীর্বাদ গ্রহণ আপনার জীবনকে সমৃদ্ধ করতে সাহায্য করবে। এটি পরিবারের ও সামাজিক সম্পর্ককে দৃঢ় করবে। মেয়েদের ঝাল মিষ্টি খাওয়ানো এবং তাদের আশীর্বাদ নেওয়া বিশেষভাবে শুভ। এই ছোটখাটো কাজ মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তি বৃদ্ধিতে সহায়ক। এটি আপনার কর্মজীবন, আর্থিক অবস্থার পাশাপাশি পারিবারিক এবং প্রেমিক সম্পর্কের ক্ষেত্রে সহায়ক প্রমাণিত হবে। নিয়মিত গণপতি অথর্ব শীর্ষ পাঠ মানসিক প্রশান্তি এবং স্থায়ী শক্তি জাগ্রত করতে সাহায্য করবে। ধ্যান এবং প্রার্থনা মানসিক চাপ কমায় এবং মনকে সতর্ক রাখে। এই সময় অযথা ঝুঁকি নেওয়া এবং অপ্রয়োজনীয় শক্তি নষ্ট করা বা অস্থির হওয়া এড়ানো আবশ্যক। খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন জীবনধারার শালীনতা বজায় রাখা, নিয়মিত বিশ্রাম নেওয়া এবং শারীরিক সুস্থতা রক্ষা করা গুরুত্বপূর্ণ। ধৈর্য এবং সংযম জীবনকে সমৃদ্ধ করে এবং সব ক্ষেত্রে ইতিবাচক ফলাফল আনতে সাহায্য করে।
তো শেষ 15 দিনে বৃষ রাশির জন্য বিশেষ উপায় এবং করণীয় হলো বড়দের সম্মান, আশীর্বাদ গ্রহণ, লাল মিষ্টি দান, গণপতি অথর্ব শীর্ষ পাঠ এবং ধৈর্য ও সংযম বজায় রাখা। এই নিয়ম মেনে চললে সম্পর্ক, অর্থ এবং স্বাস্থ্য সব ক্ষেত্রে স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।